আমাদের কাছে আছে। এবছরের যখন স্ট্যাটিস্টিক্স আমরা জমা করব সেটা তুলনাগতভাবে আমরা কি দেখব সেটাই আমরা এক্সপেকটেশন। আজকে যদি আমরা আলাপ করে যাই সেটা আমরা একটু লক্ষ্য করবো যে এটা হচ্ছে কিনা। না হলে বলবো যে এত পানি গেল, টাকা গেল, সবকিছু গেল, কাজ করল না। কাজ তো আমরা এই খালের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো না। আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে, দুর্ভোগ কত লাঘব হলো, এটা আমাদের জানা। কিন্তু এটা দুর্ভোগ কত লাঘব হবে সেটা আসছে না। কি করেছি, কত টন করেছি, সবকিছু বর্ণনা হইতেছে, কত টাকা খরচ হয়েছে, কত টাকা আরো লাগবে, এগুলো খরচ হচ্ছে। কিন্তু আমাদের যে দুর্ভোগটা লাঘব করার, গত বছর এই মাসে মে মাসে কি কি হয়েছিল জলাবদ্ধতার কারণে যদি হয়ে থাকে একটা অগ্রিম রিপোর্ট তারা করবে। গত বছর এই মাসে এই হয়েছে, এবার আমরা মাসের শেষে প্রকাশ করবো এই বছর মে মাসে কি হবে। দেখার জন্য, কাউকে অভিযোগ করার জন্য কেউ কাউকে অভিযোগ করতেছে না। এটা আমাদের সমবেত সমস্যা, আমাদের সবাইকে মিলে এটা সমাধান করতে হবে। আমরা কোন পথে গেলে সমাধান পাবো, তাড়াতাড়ি পাবো, কোন পথে গেলে অপরাধী স্থির করার জন্য এখানে আমাদের আলোচনার দরকার নেই। এটা বিভাগ যেটা করার সেটা করবে। আমরা ভুক্তভোগী হিসেবে, চট্টগ্রামবাসী হিসেবে আমরা এটার থেকে পরিত্রাণ কিভাবে পাচ্ছি এটার পরিমাপ হবে। এবছর তো আমাদের কপাল ভালো, বৃষ্টি কম, কাজে এমনিতেও স্টুডেন্ট গেছে, ভাবা পাবে যারা কাজ করেছে তারা ভাবা পাবে যে হ্যাঁ এটা করেছে। তবু আর এমন হলো যে কপাল খারাপ, গত বছর চাইতে অনেক বেশি বৃষ্টি হয়েছে, কাজে গত বছর আরো খারাপ হয়েছে। তো সেটাও বিবেচনায় নিতে হবে যে এটার ফলে আমরা কি পেলাম, অ্যাসেসমেন্টটা করা। তার সাংবাদিকদের কাছে আমি অনুরোধ করছি, এটা চট্টগ্রাম পত্রিকা যারা আছে তারা অন্তত রিপোর্ট করবে যে এই মাসের জল অবস্থার পরিস্থিতি কি, সামনের মাসের কি, তারপরের মাসের কি। এটা একটা রেগুলার ফিচার হিসেবে দেখা, এবং কোন কাজটা বিফল হওয়ার কারণে এই জায়গাটা এই হয়েছে এটাকে সংশোধন করতে হবে সামনের পারে। কাজে আমরা যদি পর্যবেক্ষণ গুলো না দিই একই কাজ আগের মতো হতে থাকবে। আর যারা বিশ্ববিদ্যালয়, যারা গবেষণা প্রতিষ্ঠান আছে তারাও এটাকে অবজার্ভ করবে। এটা সবার সমস্যা, সবাই আমরা আইডেন্টিফাই করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে চিন্তা করতে। এটা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এখানে যারা আছে, লোকাল গভর্নমেন্টস প্লাস বিভিন্ন অর্গানাইজেশন, এমনকি বেসরকারি প্রতিষ্ঠান, তাদেরও একটা দায়িত্ব আছে। সবাই মিলে এই বিষয়টা হলো জলাবদ্ধতা, এটার পেছনে কি করলে আমরা ভালো করতে পারতাম ভবিষ্যতে, এটা আমাদেরকে স্কুল সিস্টেমের ছাত্র, সেখান থেকে প্রাইমারি স্কুল পাস করছি আমি। তো কাজে আমি জানি যে এটা কত গুরুত্বপূর্ণ জিনিস। বহু ছাত্র তাদের জীবনের প্রথম ধাপ লেখাপড়ার সুযোগ পেয়েছে এই মিউনিসিপাল স্কুল সিস্টেমটা থাকার কারণে। বিশেষ করে চট্টগ্রামে স্কুল সিস্টেমটা বেশ ওয়েল অর্গানাইজ ছিল সে সময়, এখন কি অবস্থায় আছে জানি না। সেটার বেনিফিটটা আমি ছাত্র হিসেবে পেয়েছি। আর যেটা বলছিলাম যে আমাদের অন্যান্য প্রতিষ্ঠান কি ভূমিকা রাখতে পারতো, কি হলে ভালো হতো, সেটাও যদি কেউ আমাদেরকে সাজেশন দেয়। যেহেতু জলাবদ্ধতা, এটার পরীক্ষার রেজাল্ট বের হবে কিছুদিনের মধ্যে, তার আগে আমরা জেনে যাই কি হবে, কি করলে আমরা ভালো করবো ভবিষ্যতের জন্য। চট্টগ্রাম একটা বাংলাদেশের অন্য আরেকটা শহরের মতো না, এটা মনে রাখতে হবে। চট্টগ্রামের স্ট্যাটাস ভিন্ন, কারণ এটা ব্রিটিশ আমলের একটা শহর, এবং ব্রিটিশ আমলে ব্রিটিশ ভারতের যে উল্লেখযোগ্য যে কটা শহর ছিল তার মধ্যে চট্টগ্রাম একটা। চট্টগ্রাম অনেক কাজে নেতৃত্ব দিয়েছে ব্রিটিশ আমলে, এবং সরকার এখানে মিউনিসিপাল কর্পোরেশন ছিল, তখন মিউনিসিপ্যালিটি ছিল, তাদের কাজকর্ম এবং এখানকার স্কুল কলেজের কৃতিত্ব সব মিলিয়ে একটা গুরুত্বপূর্ণ স্থানে ছিল সেই আমলে, পাকিস্তান হওয়ার আগে। পাকিস্তান আমলেও চট্টগ্রামের একটা বিশেষ মর্যাদা ছিল, বিশেষ বৈশিষ্ট্য ছিল, তার অনেক দিকে তার সাফল্য ছিল। এখন বাংলাদেশের কনটেক্সটে সেই ঐতিহ্য হারিয়ে যায়নি, সেই ঐতিহ্য ধরে রাখা এবং আরো উপরে ওঠানো, যে বাংলাদেশ শুধু 8-10টা নগরের মতো চট্টগ্রামও চলবে এরকম আশা করা ঠিক হবে না, এবং এটা চট্টগ্রামবাসীর জন্য ভালো হবে না এবং দেশের জন্য ভালো হবে না। কারণ তাদের যে ইতিহাস এবং তাদের যে কৃতিত্ব, সেটা দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই সব ক্ষেত্রে দেশের বিভিন্ন কাজে আজকে যে জলাবদ্ধতা, এটা সিম্বলিক, এটা একটা সমস্যা, এটা কে
কেন্দ্রীয়ভাবে সমাধানের বিষয় না, এটা হলো যে স্থানীয়ভাবে সমাধানের বিষয়। আমরা যে স্থানীয় সরকারের উপরে গুরুত্বের কথা বলে এসছি একদিন ধরে, এখন সেটা বাস্তবে কার্যকর হচ্ছে, যে কারণে আমাদের সিটি গভর্নমেন্টের কথা আমরা সজোরে বলছি যে এটা আমাদের একটা সিটি গভর্নমেন্ট, ইট ইজ এ গভর্নমেন্ট। কাজে তার দায়িত্ব এবং সেটা দায়িত্ব পালন, তার ক্ষমতা, তার ক্ষমতায়ন সবকিছু মিলে তার মূল ক্ষমতা হলো তার নগরবাসী। নগরবাসীর সম্মিলিত শক্তি হলো নগরের শক্তি। কাজে নগরবাসীকে মোবিলাইজ